নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে বাইরে ফেলে দিয়েছিল। এই কূপে পড়ে যাওয়া, ফেলে দেওয়া, এটা কি ইউসুফ আলাইহিস সালামের জন্য খুব আনন্দের বিষয় না বেদনার বিষয়? সুখের বিষয় না দুঃখের বিষয়? কিন্তু আল্লাহর প্রতি তিনি তাওয়াক্কুল করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কুল করছিলেন কার উপরে? ফলে কূপে ফেলে দেওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন সামান্য এক বালক, কিন্তু কূপ থেকে উঠি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনানের সে গ্রাম অঞ্চলে রাখেন নাই, বরং আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজধানীতে পৌঁছে দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজে মিশরের মাধ্যমে মিশরের রাজপ্রাসাদে রাজকীয় মেহমান হিসেবে আল্লাহ পাক তিনি তার ছোট্ট পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেড়ে তুলেছেন। এক পর্যায়ে সময়ের আবর্তনে মিশরের খাদ্যমন্ত্রী, এক পর্যায়ে আল্লাহ পাক তিনি তার পয়গম্বরকে মিশরের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রপতি আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালাম বানিয়ে দিয়েছিলেন। কাজী বিপদে আপদে মুমিন তাওয়াক্কুল রাখবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, মুমিনদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবু, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট। বিপদে আপদে মুসিবতে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, বলুন তার জন্য কে যথেষ্ট? এটা আমাদের বানানো কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, খাঁটি মুমিন কারা, তাদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। খাঁটি মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন, খাঁটি মুমিন তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা বিপদে আপদে বালা মুসিবতে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপর। মুমিন বিপদে আপদে তাওয়াক্কুল রাখবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে তাওয়াক্কুল রাখবে? কাজী যার তাওয়াক্কুল আল্লাহর উপরে, যার ভরসা, যার ইয়াকিন আল্লাহর উপরে, তার সম্পদ নষ্ট হলেই কি, হাত পা নষ্ট হলেই কি, অসুস্থ হলেই কি, তাকে রিজিকের ব্যবস্থা, তার ভালো রাখা, তাকে সুস্থ রাখা, হাসি খুশিতে রাখা, এই ক্ষমতা একমাত্র বলুন কার? কাজী আমাদের জিম্মাদারিত্ব, আমাদের অভিভাবকের দায়িত্ব যদি স্বয়ং আল্লাহ পাক নিজে নিয়ে নেন, তাহলে মুমিনের টেনশনের কিছু আছে? হ্যাঁ, আল্লাহ পাক সাময়িক হয়তো কিছু বিপদ দিতে পারেন, কিন্তু ওই বিপদ থেকে আবার পূর্ণ উদ্ধার যিনি করতে পারেন, বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমরা যখন কোনো কিছু করার চিন্তা করো, সিদ্ধান্ত গ্রহণ করো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তোমরা তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। কার প্রতি তাওয়াক্কুল করতে হবে? সেই জন্য ভবিষ্যতে কিছু করব, নিব, যাব, খাবো, ব্যবসা করব, চাকরি করব, যাই কিছু পরিকল্পনা করি, ভবিষ্যতে কিছু করব, এই সংক্রান্ত কথা বলতে গেলে বলার শেষে বলতে হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? আমি পরিকল্পনা করতে পারি, কিন্তু এই পরিকল্পনা সফল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে তৌফিক না দিবেন। কথা বলেন ঠিক কি না? আমরা চিন্তা করি একরকম, হয়ে যায় আরেক রকম, আমরা ভাবি একরকম কিন্তু হয়ে যায় আরেক রকম, কারণ সফলতা বিফলতা কার হাতে? কাজী আমি নিয়ত করলেই এটির সফলতা হবে না। আমি নিয়ত করেছি যে এখানে জুমা শেষ করে বাড়িতে গিয়ে খানা খাবো, আমি নিয়ত করলেই বাসা পর্যন্ত হায়াত নিয়ে পৌঁছাতে পারবো না যদি আল্লাহ পাক না চান। কথা বলে ঠিক কি না? কাজী কোনো কিছু নিব, যাব, খাবো, ব্যবসা করব, চাকরি করব, এই পরিকল্পনা করব, ভবিষ্যৎ সংক্রান্ত যে কোনো কিছু করতে চাইলে বলার শেষে বিবৃতির সাথে কি বলতে হবে? ইনশাআল্লাহ। কি বলতে হবে? এটা শুধু নিছক কথার কথা নয়,
দিলের মধ্যে এই ইয়াকিন রাখতে হবে, ইনশাআল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ চাইলেই সম্ভব, আল্লাহ চাইলেই। এই ফিকির, এই চিন্তা আমাদের দিলে থাকবে তো ইনশাআল্লাহ। যে ব্যক্তির দিলে এই ইয়াকিন থাকবে যে আল্লাহ চাইলেই আমি এটা করতে পারবো, আল্লাহ ছাড়া এটার আমার গতি নাই, আমি করতে পারবো না, এই বুঝ, এই ঈমান, এই বিশ্বাস যে মানুষের মধ্যে আছে বা থাকে, আজান হলে তার দিলের মধ্যে কাঁপুনি শুরু হবে, ধরপড় শুরু হবে। নামাজ না পড়ে বসে আছি, এমনও তো হতে পারে আমার সন্তানটা অসুস্থ হতে পারে, এমনও হতে পারে আমার মাথার উপরে ফ্যানটা খুলে পড়তে পারে, এমনও তো হতে পারে আজকে দিনটাই আমার জিন্দেগীর শেষ দিন হতে পারে। কথা বলে যে ব্যক্তি এই বিশ্বাস লালন করে, এই আকীদা লালন করে যে আমি এইটা চাইলেই করতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেন, আল্লাহর ব্যাপারে যার মধ্যে এরকম ফিকির, এরকম চিন্তা চেতনা আছে বা থাকে, আজানের পরে এই ব্যক্তির নামাজ না পড়ে বসে থাকা সম্ভব নয়। কেন? নামাজি যারা নামাজ পড়ে তাদের নিয়মিত নামাজ পড়ার অনেকগুলো কারণ। একটা কারণ হতে পারে যে আমি নিয়ত করেছি আল্লাহ ব্যবসায় যেন বরকত দেয়, তো বরকতের জন্য আমার নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমার বরকত নাও হতে পারে, কাজে আমার জীবনকে ভালো রাখার জন্য নামাজ পড়তে হবে, এরকম চিন্তা আছে না নাই? বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মুনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা। মুনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মুহাব্বতের দিল খুলে একটু আল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুকাররম আজকের জুমার সম্মানিত মুসল্লি ভাইরা, বাবার বয়সী পিতৃতুল্যময় মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকুর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক